পবিত্র রমজান মাসের শেষ জুমা জুমাতুল বিদায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ পবিত্র মসজিদে আসার বসার মতো নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে রমজান মাসের শেষ জুমা, যে রমজান মাসের একটা জুমা অন্য জুমার তুলনায় কত গুরুত্বপূর্ণ, 70 গুণ বেশি এক জুমার ফজিলত বান্দার আমল নামাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, সুবহানাল্লাহ। ওই জুমা আবার আমার কপালে আগামী বছর যদি হায়াত থাকে তাহলে পাবো, নতুবা নাই। হইতে পারে এই জুমা আমার জীবনের শেষ জুমা, হইতে পারে এই জুমা আমার রমজান মাসের শেষ জুমা, আগামী রমজান আমার কপালে নাই থাকতে পারে, আগামী জুমা আমি নাও পাইতে পারি। এজন্য আমরা যারা এখনো জুমার নামাজকে গুরুত্ব দিয়ে মসজিদে আসতে পারি না, পারতেছি না, আমাদের কপাল খারাপ। এমনি তো জুমার দিন অত্যন্ত দামি দিন, ফজিলতের দিন, বরকতের দিন। দ্বিতীয়ত আজকে জুমার হলো রমজান মাসের শেষ জুমা। এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস চলে যাচ্ছে আর মাত্র কয়েকদিন। আগামী জুমা হবে শাওয়াল মাসের প্রথম জুমা। আগামী জুমা আমাদের জন্য রমজানে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এখন বুঝদান করে নাই। আমাদের মধ্যে হাজার হাজার লক্ষ কোটি মুসলমান আজকে জুমার দিনের কোন মূল্য তার কাছে নাই, রমজানের মূল্য তার কাছে নাই, নামাজের মূল্য তার কাছে নাই। আমি যে মৃত্যুবরণ করবো, কবরে যাবো, এই চিন্তা আমার অন্তরে নাই। আমি তো মুসলমান, আমার করণীয় কি বর্জনীয় কি আমাকে চিন্তা করতে হবে। আমি একজন মুসলমান হিসেবে আমার করণীয় কি কি, আমি একজন মুসলমান হিসেবে আমার বর্জনীয় কাজ কি কি। আজকে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের সমাজে বসবাস করি, আমার করণীয় কি আর বর্জনীয় কি আমি জানি না। না জানার কারণে আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি। শয়তানের ধোঁকায় পড়ে আমার দুনিয়ার হায়াত আমি বরবাদ করে দিচ্ছি। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে দুনিয়ার হায়াতটাকে তুমি বরবাদ করে দিলা। এই দুনিয়ার হায়াত বরবাদ করার কারণে তোমার আখিরাতের হায়াত ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটা এমন একটা ধ্বংস, এটা এমন একটা তোমার ক্ষতি, এর মতো ক্ষতি আর ধ্বংস কিছু হতে পারে না। আমার আফসোস কাজে লাগবে না, আমার চিন্তা কাজে লাগবে না যখন আমার বিশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল শরীফ থেকে রমজান মাস সম্পর্কিত একটি আয়াতে কারীমার কিছু অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি আকায়ে নাম তার তাজদারে মদিনা রাহমাতুল আলামিন শফিউল মুসলিমিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে রমজান মাস সম্পর্কিত একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে আল্লাহ যদি আমার মতো গুনাহগার ভাবিকে কিছু কথাবার্তা বলার তৌফিক দান করেন বলবো, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ফরমান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস
দামি হওয়ার কারণে আমি রমজান মাসকে এমন দামি বানিয়েছি, এই রমজানের ভিতরে আমি আমার পবিত্র কালামকে আমার হাবিবের উপরে নাযিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাস কোরআন নাযিলের মাস। আমরা জানি যে এই বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে কোন সময় এক আয়াত, কোন সময় এক সূরা, কোন সময় এক পৃষ্ঠা, কোন সময় আরো বেশি যখন যা প্রয়োজন ছিল আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে ওহী নামে আল্লাহ তাআলা আকাশ থেকে আরশ বাংলা থেকে আল্লাহর হাবিবের নিকট প্রেরণ করছিলেন। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ফরমান শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার বান্দারা, মুসলমানরা, আমার বান্দিরা, ঈমানদাররা, তুমি কি রমজান মাস কোন মাস তুমি জানো না? তুমি রমজান মাস এটা কেমন মাস বুঝো না? কেমন মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বোঝানোর জন্য 30 বছর জীবনের ভিতরে আমার হাবিবের উপরে 30 পারা কোরআন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা নাযিল করেছিলাম। সেই 30 পারা কোরআনকে একসাথে আমি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের মধ্যে আমার জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমার হাবিবের উপরে নাযিল করেছি। সুবহানাল্লাহ। 23 বছরের ভিতরে 30 পারা কোরআন নাযিল, আর এক মাসের ভিতরে কোরআন নাযিল। কেমন কথা, কেমন আশ্চর্যজনক কথা! কিভাবে নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? জিবরাইল ফেরেশতাকে বলছেন, ও আমার জিবরাইল ফেরেশতা, 23 পারা কোরআন আমার হাবিবের উপরে নাযিল করেছি। এই 30 পারা কোরআনকে আমার হাবিবের নিকট শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে তুমি আমার হাবিবকে তেলাওয়াত করে শোনাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইছেন। সুবহানাল্লাহ। আমাদের হাবিব, আমাদের পয়গম্বর, আল্লাহর হাবিব, শেষ নবী রাহমাতুল আলামিন এই 30 পারা কোরআন জিবরাইল ফেরেশতা যেভাবে তেলাওয়াত করে শোনাইছেন, আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার বন্ধু জিবরাইল ফেরেশতাকে সেইভাবে আবার 30 পারা কোরআন রমজান মাসে তেলাওয়াত করে শোনাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরে আমার বান্দা, এরে আমার বান্দি, তোমার নাম তো মুসলমান, তোমার নাম তো ঈমানদার। আমি আল্লাহ এই কোরআন, এই রমজান মাসটা কত দামি মাস, এই রমজান মাসে আমি আমার 30 পারা কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য এটার নাম হলো কোরআন নাযিলের মাস। রমজান মাস কোরআন নাযিলের মাস, মুসলমানদের জন্য আনন্দের মাস। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাহলে কথা বুঝেছেন, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি রমজান মাসে, সুতরাং তোমরা অন্য মাসে যত কোরআন তেলাওয়াত করেছ, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা বলে রমজান মাসে কোরআন নাযিল করছি, এজন্য রমজান মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। এজন্য রমজান মাসে খতমের কথা, কষ্ট হলেও কোরআন খতম। যে এলাকায়, যে মসজিদে আল্লাহর কোরআনের খতম হবে না, ওই এলাকার মানুষ আল্লাহর নিকট একটা খুশি হইয়া যাবে। আমার কোরআন রমজান মাসে নাযিল করেছি আমার হাবিবের উপরে, জিবরাইল ফেরেশতা একবার তেলাওয়াত করলো, আমার হাবিব একবার তেলাওয়াত করলো, আর তোমরা আমার বান্দা হইয়া, আমার বান্দি হইয়া রমজান মাস চলে গেল, আমার কোরআন খতম দিতে পারল না। এজন্য আমি কোরআন খতম করতে পারি নাই। তারাবির নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার দ্বারা আমি যে হতভাগা প্রমাণ ভরা কোরআন তেলাওয়াত করতে পারি না, এবং ভাইলেও শয়তানের ঢোকে পড়ি আমি নানান কাজে ব্যস্ত, কোরআন তেলাওয়াত করে খতম করতে পারি নাই। তাহলে আমি তারাবির মাধ্যমে আল্লাহর কোরআনকে একটা খতম করার সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোরআনের যে একটা হক, একটা দায়িত্ব আছে আমি মুসলমান হিসেবে, সেই হক আর সেই দায়িত্ব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এই জন্য অনুরোধ করবো, ও আমার ভাই বোনেরা, ও মুসলমান মা বোনেরা, ও মুসলমান যুবক যুবতীরা, আর মাত্র কয়েকটা দিন সময় আছে, আর মাত্র আজকে রমজান, 25 রমজান শেষ,
আর 60 দিন অথবা 5 দিন। ইচ্ছা করলে রাত্র দিন 24 ঘন্টার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, খতম করা, খতম না হলেও বেশি করে তেলাওয়াত করা সম্ভব হবে। আমি শয়তানের ঠোকায় আছি, রমজান মাস দিনে শেষ হয়ে যাবে, আফসোস আমার কাজে আসবে না। এজন্য আমি অনুরোধ করব, আমরা ছেলেরা, মেয়েরা, যুবকরা, যুবতীরা, মুসলমান নারী পুরুষেরা, বয়স্ক লোক, আবার বৃদ্ধ বনিতা, আল্লাহর কোরআন নাযিল মাস শেষ হয়ে যাচ্ছে, এজন্য আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কোরআনকে আমার সঙ্গী বানানোর জন্য, কবরে যেন কোরআন আমার সঙ্গী, আমার বন্ধু হয়, কোরআন যেন আমার জন্য আল্লাহর নিকট শাফাআত করে, এই উদ্দেশ্যে 4-5 দিন রাত্রি আর দিনে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। এটা রমজান মাস, কোরআন নাযিলের মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা বাকি নেই। যারা পারে না তারা কোরআন শরীফকে সামনে রেখে আপনি সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে 15 বার কোরআন তেলাওয়াতের সব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে পারি না, অক্ষর চিনি না, হরকত চিনি না, উচ্চারণ করতে পারি না, কোরআনকে সামনে নিব মুহাব্বতের সাথে। আল্লাহ তার কোরআন আমি বুঝে তেলাওয়াত করতে পারি না, আমার কপাল খারাপ। কোরআন মুহাব্বত করে বুকে দিব, চোখে লাগাবো, মুখে লাগাবো, কোরআনকে চুমু দিব। এই চুমু দেওয়া আমাদের জন্য কিয়ামতের মনে নাজাত রুজিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাতিকে চুমু দিতে পারি, নাতিকে চুমু দিতে পারি, ছোট আমার ছেলে মেয়েকে চুমু দিতে পারি, স্ত্রীকে আদর করতে পারি, ভাই বোনকে আদর করতে পারি। আল্লাহর কোরআনকে কেন আমি এত হতবাদা হয়ে গেলাম? আল্লাহর কোরআনকে কেন আমি বুকে লাগাইতে পারি না, আমার চোখে লাগাইতে পারি না, আমার মুখের সাথে লাগাইয়া আমি আল্লাহর কোরআনকে মুহাম্মদের কাছে চুমু দিতে পারি না? দিতে পারি, পারি না কেন? আমার মুহাম্মদ নাই, কোরআনের ভালোবাসা আমার অন্তরে নাই, আখিরাতের চিন্তা আমার অন্তরে নাই, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের জন্য নিজের জান মুবারক শহীদ করে ফেলেছেন, ওদের ওদের ময়দানে রক্ত ঝরাইছে। আল্লাহ পাকের হাবিবের মুহাব্বত না থাকার কারণে কোরআনকে আমি বুকে নেওয়া সম্ভব হয় না। আমার দুনিয়ার সবগুলো আমি বুকে নিতে পারি, এই জন্য কোরআনকে সামনে নিব, কোরআনকে উযু করে পবিত্রতা অর্জন করে সামনে নিব। চোখের পানি ফেলবো, আল্লাহ আমি কোরআন দেখে দেখে তেলাওয়াত করতে পারি না, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি। আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শরীফের উম্মুল কোরআন যাকে বলা হয়, ওই কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, যে 30 সূরা কোরআনের ভিতরে যা আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা সূরাতুল ফাতিহার ভিতরে সবগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে যা দিয়েছেন সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের ভিতরে যা আছে মুফাসসিররা লিখতেছেন সবগুলো যদি চিন্তা করা বুঝতে পারো, যাদেরকে আল্লাহ দিয়েছে এদের জ্ঞান দিয়েছে, ওই ব্যক্তিরা ওই তাফসীরুল কোরআন ওই মুফাসসির কেরাম বলতেছেন সবগুলা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিসমিল্লাহর যে অক্ষর শুরুতে বা আছে, বার ভিতরে সবগুলো লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি বুঝি না, এজন্য বুঝতেছি না। তাহলে আল্লাহর কোরআন সামনে নিয়ে কি করব? কোরআন সামনে নিয়ে সূরাতুল ফাতিহা একবার বললে 15 বার কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার বললে একটা কোরআন খতম করার সওয়াব পেয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআন খতম করা সহজ না বলে এক সাহাবীর নিকট এক মহিলা প্রস্তাব দিয়েছে, আমি এমন একজন পুরুষের নিকট বিবাহ করব যে ব্যক্তি দৈনিক একবার কোরআন খতম করে, কমাস কম প্রতিদিন রাত্রে একটা কোরআন খতম করতে পারবে। আর কয়েকটা শর্ত দিতে সাহাবী রাসূল একে একে সব ব্যর্থ। প্রতি রাত্রে একটা কোরআন খতম করা, প্রতিদিন রোজা রাখা, প্রতিদিন এই আমলটা কিভাবে সম্ভব? এক সাহাবী দুর্বল কমজোর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সব আমলগুলো করতে পারবো। সুবহানাল্লাহ। তো কিভাবে সম্ভব? কেউ ভালো, তুমি কিভাবে পারবে? আপনি না বলছেন সূরা ইখলাস
তিনবার বললে একটা কোরআন খতমের সওয়াব হইয়া যায়। এটা তো আমি বিশ্বাস করি আপনার কথা সত্য। আমি তো প্রতিদিন একটা কোরআন খতম করে রাত্রি বেলায় ঘুমানোর আগে শেষ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমি তো কথা বলতে তাহলে আপনি সত্য যে কোরআন তিনবার হলে তো কোরআন খতম হয়ে যায়। তাহলে এইটা আমি মহিলাকে বিয়ে করা সম্ভব? মহিলা দুর্বল হয়ে গেছে, আপনার তো কথা সত্য। বেশ কম্পিউটার কোনো কিছু সুযোগ নাই। তাহলে আপনি 30 পারা কোরআন দেখে দেখে হতে না ভাবলেও প্রতিদিন রাত্রে একবার 3বার সূরা ফাতিহা পড়েন না, একটা কোরআন খতম সব আমার নামা হয়ে যাবে। 2বার সূরাতুল ফাতিহা পড়ে একটা কোরআন খতম সব হয়ে যাবে। 4বার সূরা ফাতিহা ইদা জা রাসূলুল্লাহ বলেন একটা কোরআন খতম সব হয়ে যাবে। 4বার সূরা কাফিরুন পড়েন একটা কোরআন খতম সব হয়ে যাবে। 2বার সূরা ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা পড়েন একটা কোরআন খতম সব হয়ে যাবে। পারা কি বলছে? সম্ভব, সম্ভব। শর্ত হলো অন্তরে কি লাগবে? জানা লাগবে, জানা। অন্তরে যদি জানা থাকে তাহলে সবগুলো সম্ভব। অন্তরে জানা না থাকলে কিছুই সম্ভব নয়। এজন্য আমি কোরআন থেকে দেখে উঠতে পারি না। কি করবো? ওইভাবে কোরআন সামনে নিয়ে সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা কাফিরুন পড়বো, সূরাতুল ফাতিহা আল্লাহর মহব্বত নিয়ে তেলাওয়াত করব। এই সাইড মাসে বেশি বেশি পড়ার দ্বারায় আমার আমাদের কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই কোরআন কাল কিয়ামতের মাঠে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা কাফিরুন, সূরা জিলজাল আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার শরীরের যারা তেলাওয়াত করবে আল্লাহর দরবারে শাফাআত করবে। আল্লাহ রমজান মাসে আমাকে আপনার বান্দা, আপনার বান্দী, যুবক আর যুবতী, ওই এলাকার মুরব্বী, নারী আর পুরুষ বেশি বেশি তেলাওয়াত করেছে, আমি তার উপর রাজি আর খুশি। আমি যেহেতু তার উপর রাজি আর খুশি, আল্লাহ আপনার দরবারে আমি ফরিয়াদ করি আপনার এই বান্দার বান্দীকে, যুবক আর যুবতীকে, বয়স্ক ব্যক্তি, নারী আর পুরুষকে জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ। এজন্য তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তেলাওয়াত করতে পারো না, তোমার পক্ষে সম্ভব না, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সমস্যা, তুমি অসুস্থ, কোরআনকে সামনে নিয়ে উযু করে সামনে রাখো, একটা একটা করে বিসমিল্লাহির রহমানির রহিম এক পৃষ্ঠা করে উল্টাতে থাকো, এক কথা করে উল্টাতে থাকো, আর বলতে থাকো হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি। ওটার কসম খেয়ে বলতে পারবো আল্লাহ পাকের এক বান্দা এরকম ভাবে বলতে পারে না, শিখতে পারে নাই। আল্লাহর কোরআন সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত অন্তরে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআনকে এই বলছেন হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। অন্তরের ভিতরে জানার মহব্বত কিভাবে এই শব্দটা বলে বলে 20টা উল্টাতে উল্টাতে 30 পারা শেষ করেছে। 20টা উল্টাতে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দয়ার দ্বারা কুদরতের মাধ্যমে তাকে 30 পারা কোরআন তেলাওয়াত করার মতো ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কাঁদেন না কোরআন নিয়ে, আমার আব্বা আমারে শিখায় নাই, আমার আম্মা আমারে শিখায় নাই, অথবা আব্বা আম্মা শিখাতে দিয়েছে আমি শিখি নাই, বক্তব্যে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, নুরানি মাদ্রাসায় ভর্তি হই নাই। এখন কাঁদতে না বসে বসে রাত্রে 24 ঘন্টা ধরে 1 ঘন্টা নিরিবিলি নির্জনে আল্লাহ আমাকে আপনার কোরআন পড়ার ক্ষমতা দেন, তেলাওয়াতের ক্ষমতা দেন। আপনাকে হইতে পারে আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করার মতো শক্তি দিতে পারেন কি পারেন না? পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পারে। অথবা আপনাকে দেয় নাই, দেখে দেখে তেলাওয়াত করার ক্ষমতা দেয় নাই। মোহাম্মদ অন্তরে নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে পৃষ্ঠা উল্টানোর বদৌলতে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের যত সওয়াব, আপনি বিসমিল্লাহ ভরে ভরে হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, পৃষ্ঠা উল্টানোর দ্বারায় আল্লাহ তাআলা আমার মালিক, আমার রব, আল্লাহ তাআলা আপনাকে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই মহব্বত নাই। রাত দিন 24 ঘন্টা মোবাইল আগে আঙ্গুল দিয়ে ফেলতে আছে, একবার বুঝতে আঙ্গুল দিই, একবার কনিষ্ঠ আঙ্গুল দিই, তিনবার খেলতে আছে খালি রাতে দিন 24 ঘন্টা। দিনে দোকানে যাইলেও ফেলেন, রাস্তা যাইলেও ফেলেন, ঘরে যাইলেও ফেলেন, মসজিদে আর মসজিদও কতগুলা সেখানে ফেলেন, মাদ্রাসা দাও কাপলা দোষগুলা বুঝিয়েও ফেলেন। এই আঙ্গুল সাক্ষী দিবে, এই আঙ্গুল বলবে আল্লাহ আমার আঙ্গুল দিয়া কি কি দেখছেন তাকে জিজ্ঞাসা করেন। এজন্য কোরআন ফেলেন, আঙ্গুল দিয়ে বিজ্ঞান প্রতি কোরআন ফেলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআন ফেলেন। আপনার
জন্য কিয়ামতের মাঠে কাজে চলে আসবে সুবহানাল্লাহ। তাহলে আর কথা বেশি বাড়াবার সময় নেই, নামাজের টাইম হয়ে যাচ্ছে। সদকাতুল ফিতর যারা দিনাই দিয়ে নিও নিম্ন স্তরে 115 টাকা, যারা স্বাভাবিক অবস্থা আছে তাদের জন্য। এরপরে 400 টাকা, 300 টাকা, 800 টাকা, 2975 টাকা পড়বে। যার কিসমিস, গম, জব, পনির, গেহু, গম, এই 5 জিনিসের যে কোনো একটা দিয়ে যার যে অবস্থা ওই অবস্থার উপর ভিত্তি দিতে হবে। যার কোটিপতি 400 টাকা, কিসমিস দ্বারা 2 কেজি কিসমিসের টাকা, 2 কেজি 100 গ্রাম কিসমিসের টাকা দিয়ে ব্যক্তি দেওয়া সম্ভব। এই ব্যক্তি যদি না 115 টাকা দিয়ে ভিটা আদায় হয়ে গেল, এটা হলো শরীরের যাকাত, এটা হলো রমজানের যাকাত। এটা আপনাকে আল্লাহ তাআলা নির্ধারণ করছে, ওয়াজিব করছে। আপনি পয়সাওয়ালা হয়েছেন, পয়সার মালিক আল্লাহ বানাইছেন। গরিবেরা যেন ঈদের দিন গরিব আর পয়সাওয়ালা সকলে একসাথে তাদের কাজ মিলে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, এজন্য পয়সাওয়ালার উপর ভিটা ওয়াজিব করছেন বেশি। যারা মধ্যবিত্ত তাদের স্বাভাবিক অবস্থায় তাদের জন্য 115 টাকা, 2 কেজি গমের টাকা। আপনি যদি সবাই কথা না ওর জন্য 115 টাকা, আজ 115 টাকা দিব হবে না। এরপরে যাকাত, তাদের যাকাত সম্পর্কে আলোচনা সংযুক্ত হয়েছে। যাকাত যারা দেন নাই হিসাব করে যাকাত আদায় করে দিবেন, নতুবা আপনার জন্য ধ্বংস অনিবার্য। আপনার টাকা, আপনার সম্পদ চোর ডাকাতে দিয়ে যাবে, সন্ত্রাসী দিয়ে যাবে, আপনি টেরও পাবেন না, আফসোস করবেন, লাভ হবে না। দিনে দুপুরে দেখবেন দোকানে ঢুকে ডাকাতেরা ঢুকে স্বর্ণলঙ্কা নিয়ে যান। আরেকজন দোকানদার রাত্রে 2টা বাজে তার দোকানে চোর ঢুকে না, তখন এই দোকানে ঢুকতে কেন? এমনি জাকাত ঠিক হবে, জাকাত এমনি টাকা পবিত্র, উনি জাকাত এগুলো সব সন্ত্রাসীর টাকা, অবৈধ টাকা, 2 নম্বরের টাকা। আরো জাকাত আদায় করে আল্লাহর ফরজ বিধান মানে নেই। এই জন্য রাত্রে তো দূরের কথা, দিনে সরাসরি টাকা যেগুলো সব নিয়ে যান। দুজন আমার রাস্তার দেওয়া নেই, সবগুলো আমরা নিয়ে খেয়ে ফেলবো। যা তো প্রভাব খারাপ। দুনিয়াতে তোকে কষ্ট দিব, মৃত্যু ঘরে তোকে কষ্ট দিব। এই জন্য ভিক্ষা আদায় করে দিব ইনশাআল্লাহ। ঈদের আগে আগে আদায় করে দেওয়া ভালো, যাতে কি গরিবদের উপকার হয়। যারা কোনো সমস্যার কারণে দিতে পারে নাই, ঈদের দিন ঈদগাহ আমাদের আসতে ওই সময় দিয়ে দিব। যারা মাদ্রাসার জন্য রাখছি ঈদের দিন দিব কই, তারা মাদ্রাসাগুলো নিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে ভিক্ষা এবং যাকাত ঠিকভাবে আদায় করে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। এরকম ঈদের নামাজ আমাদের এখানে হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈদের নামাজ হবে। ওই ঈদের নামাজের ঈদগাহ ময়দান যদি আকাশ ভালো থাকে, পরিষ্কার থাকে, মারতে হবে। খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়া সুন্নত। এই জন্য এখানে ছাতি লাগানো, পর্দা লাগানো এটা ঠিক না, এটা জায়েজ নয়। আর যদি বৃষ্টিপাত হয়, কোনো সমস্যা হয়, তাহলে আমরা তো মসজিদে অনুমতি আছে, মসজিদে ভরবো। আমরা এখান থেকে এই সমাজ মানে আমার সমাজ বাদ দিয়ে এই ঈদগাহ দিয়ে আর ঈদগাহ দিয়ে কোনো সব কোনো কিছু লেখা নেই। বড় মসজিদে যদি আপনি ঈদের নামাজ হয়, বিরাট ময়দানে ঈদের নামাজ হইলে সব বেশি হোক, আর একটা হরাজি করে মসজিদের ঈদের নামাজ হলে সব কম হোক, তাহলে এখানে হইলে ইনশাআল্লাহ বাচ্চা 9টা সদস্যের মাসালা স্পষ্ট। আমরা যদি আরো ঘরে রাগ করি, যদি আরো গুণাগার হইলেন, সমাজে কর্মের ধরে বসা করে গেলে আরো গুণাগার হইলেন। সমাজ আপনার, এলাকা আপনার, আপনি হিংসা অন্তরে কাজ করবেন করে, হিংসা করা জায়েজ নেই, হারাম। আপনি হিংসা থাকবে ঈদের দিন, পবিত্র দিন, খুশির দিন, হিংসাবাদ দিয়ে কোলাকুলি করে ফেলাবেন। সালাম দিলে 3 দিন পর্যন্ত এক মুসলমান আর মুসলমান কথা না বলে গুণের কাজ তাকে আল্লাহ তাআলা ফাসিক বানায় দিবেন, আমল বানায় দিবেন। এজন্য আপনি সালাম প্রমাণ কথা না বলেও 3 দিনের ভিতরে তাকে সালাম দিতে হবে, নাহলে আপনি গুনাহগার হবেন, পাপী হবেন। কেন আপনি এগুলো করেন? এজন্য সমাজ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হ্যাঁ যদি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রে ঈদের নামাজ হতে পারে সওয়াব বেশি হবে, মসজিদে আকসা যায় ঘুরতে পারলে সওয়াব বেশি হবে, মদিনা শরীফে ঘুরতে হলে সওয়াব বেশি। আপনি সেখানে চলে যান, নতুবা এখানে বাদতি, সমাজ বাদতি, গ্রাম বাদতি, ঈদগাহ বাদতি, আর এখানে যাওয়ার কোনো দরকার নাই। এটা হলো ফাজিলাম, অতিরিক্ত জিনিস, এটা প্রয়োজন নাই। আমাদের ঈদগাহ আমাদের ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইম করে দেওয়া হবে, নির্দিষ্ট টাইমে আজকে কথা বলবো, নামাজ হয়ে যান, কারোর জন্য অপেক্ষা করা হবে না। এখন থেকে বলে দিতেছি, যথা সময় সকাল সকাল ঈদের নামাজ হয়ে যাবে। ঈদের নামাজে পড়ে আমরা আনন্দ উল্লাস করবো। আমি যে হাদিস করছি, আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রোজাদার ব্যক্তিদের 2টা সুসংবাদ, একটা হলো দুনিয়াতে ঈদের দিন, আর একটা হলো মৃত্যুর পরে কবরে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। দুনিয়াতে হলো শাওয়াল মাসের 1 তারিখ, ঈদুল ফিতরের দিন। যদি রমজান মাসের 7 শেষ হয়ে শাওয়াল মাসের 7 দেখা যায়, তাহলে আমরা আগামী বুধবার অথবা আগামী বৃহস্পতিবার 29 তারিখ যদি হয়, তাহলে বুধবার ঈদ হবে, 30 তারিখ হলে বৃহস্পতিবার ঈদ হবে। আমরা ঈদের দিন আনন্দ করব। আল্লাহর হাবিব বলে, রোজাদার ব্যক্তির জন্য ঈদের দিন একটা বিশাল আনন্দের দিন, খুশির দিন। কেমন খুশি, কেমন আনন্দ! এই আনন্দের দ্বারা ঈদগাহ ময়দানে আসতে তোমরা গুনাহ নিয়ে আসবা, আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে ঈদগাহ
নিঃসব বানিয়ে দিবে সুবহানাল্লাহ। এজন্য ওই আশা করে আসবে আল্লাহ আমি তোমাদের আমার গুনাহ নিয়ে যাইতেছি, আল্লাহ আমার আজকে আমার যেন গুনাহ না থাকে, মহব্বত নিয়ে আসবেন, আগে আগে চলে আসবেন। তারপরে ঈদের নামাজ আদায় করার পরে অন্য আনন্দ, ঈদের নামাজ বাদ দেওয়ার আনন্দ বলে গুনাহ হবে। ঈদের দিন কি কি কাজ আছে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় মাঝখানে একদিন বলবো। আর সবে কদরের ব্যাপারে তো যা বলা আজকে কয়েকদিন বলা হইতেছে, বেজুর রাত্রি সবে কদর, রমজান মাসের আখেরি 10 দিনের ভিতরে সবে কদর। একটি সবে কদরের রাত্র আল্লাহর নিকট 1000 মাস রাত্রি ইবাদত করার চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদতের চাইতে দামি হইল সবে কদরের রাত্র, একটা রাত্র মাত্র। কেমন 1000 মাসের হিসাব কিয়া মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হিসাব করে দেখছেন, 1000 মাসের হিসাব করলে বর্তমান আমাদের যে হিসাব আল্লাহ তাআলা দিয়েছেন 83 বছর 4 মাস 10 দিনের ইবাদতের সওয়াব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতি রমজানে যদি আপনি 83 বছর 4 মাস 10 দিনের সওয়াব অর্জন করার জন্য সবে কদর তালাশ করেন, সবে কদর হয়ে যান, তাহলে আপনার জন্য তো কোনো চিন্তাই নেই। আহলান সাহালান। আল্লাহ তাআলা দরবারে আপনাকে ফেরেশতারা বলে আহলান সাহালান, আসেন আসেন আসেন। আপনি তো প্রতি রমজানে সবে কদর নিয়ে আপনার হয়ে গেছে 70 বছর, প্রতি রমজানে 83 বছর 4 মাস 10 দিনের সওয়াব আপনি আলাদা হয়ে গেছেন সবে কদর তালাশ করার কারণে, বেজুর রাত্রির ভিতরে। আর যারা ইতিকাফ করছে তারা ওই সবে কদর যেদিন হোক আল্লাহ তাআলা ইতিকাফের কারণে তাদেরকে সবে কদরের ফজিলত অটোমেটিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা ইতিকাফ করতে পারেন তাদেরকে বলছিলাম কমাস কম আখেরি 10টা রাত্র ইতিকাফ করার জন্য মসজিদে আসেন, তারাও আসতে পারে নাই অলসতার কারণে। এর পরবর্তী 10 দিন রাত না হয় কমাস কম বেজুর 5টা রাত্রি আছে, বেজুর 5টা রাত্রি হলে মসজিদে আসি কাটান সবে কদর তালাশ করার উদ্দেশ্যে। আজকে আমরা এই জন্য অনেক জনে ভাই নেই, সম্ভব হয় নাই। আর 2টা রাত্র বাকি আছে, 3টা রাত্র চলে গেছে, বাকি 2টা রাত্র আমি অনুরোধ করবো বেজুর রাত্রি 27 তারিখ 29 তারিখ এই 2টা রাত্রের ভিতরে আমরা কমাস কম আল্লাহর ঘরে এসে পুরুষেরা মহিলারা নিজ বাড়িতে নিজ ঘরে আল্লাহকে রাজি খুশি করার জন্য সবে কদরের ফজিলত 83 বছর 4 মাস 10 দিনের সব আমার নামাজ যোগ করার জন্য ইনশাআল্লাহ মসজিদে এসে ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মসজিদে রাত্র জাগরণ থাকার তৌফিক দান করুন, আমিন। এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর যদি কোনো কথা থাকে ইনশাআল্লাহ কেউ যদি জানার থাকে 80 টাকা থেকে জেনে নেবেন। বিনা নিজের মন গড়া ইচ্ছা মতো কোনো কাজ করবো না, ইচ্ছা মতো চলাফেরা করবো না। সমাজের মুসলমান ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে গরিব মিসকিন অসহায় বসেওয়ালা কোনো ভেদাভেদ নেই ইসলামের ভিতরে, সাদা কালো পাটি লম্বা শিক্ষিত অশিক্ষিত সব মুসলমান ভাই ভাই হিসেবে ঈদ উদযাপন করবো, ঈদের আনন্দ উদযাপন করবো, খুশি করবো। ঈদের দিন রাত্রি জাগ্রত থাকলে আরো সব। যে ব্যক্তি ঈদের দিন রাত্রে জাগ্রত থাকবে ইবাদত বন্দেগী করবে, কিয়ামতের মাঠে সকল রূহগুলা মানুষ মারা যাবে, বেহুশ হয়ে যাবে। কিন্তু যারা ঈদের দিন রাত্রে জাগ্রত থেকে ইবাদত করবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই রাত্রি বা ঈদের দিন রাত্রে ইবাদত করার কারণে জাগ্রত থাকার কারণে ওই দিনও যারা সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে বেহুশ বানাবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈদের দিন রাত্রে ইবাদত করার চেষ্টা করব। আর সামাজিক সাদা যেগুলো ধরা হয়েছে মুসিবনে আমরা এগুলো দিয়ে দিব। রমজান মাস একবার না বছরে একবার কত টাকা আপনি দিয়ে দেন শুরুর দিকে খরচ করে ফেলান, এই সামান্য কিছু টাকা রমজান মাসে একবার ইমাম মুয়াজ্জিন খতিব হাফেজ সাহেব থেকে খুশি করা হয়। আবার এটা একটা মাসালা জানিয়ে নেবেন, রমজান মাসে ইমাম মুয়াজ্জিন খতিবের কথা বলে হাফেজ সাহেবদের কথা বলে যে টাকা উঠানো হয় এই টাকা মসজিদের ফান্ডে খরচ করে এটা হারাম হবে, গুনাহ হবে। এটা আমার কথা না, কোরআনের কথা হাদিসের কথা সমস্ত উলামায়ে কেরামের কথা। আপনার মহব্বত হলে আপনি মসজিদে আগাইতে দিবেন, মসজিদের জন্য